এখন আমরা মারাত্মক ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট দেখব। আমরা যে বিষয়ে কথা বলতেছিলাম, আমরা কিন্তু এখন পর্যন্ত স্থির বোঝানোর জন্য যে প্রেপোজিশন গুলো বসে সেটার ব্যবহার শিখছিলাম। তো দেখেন, আমরা সাধারণত সামনে, সম্মুখে এই কথাগুলো যখন বলতে চাই বা বলতে যাই, তখন আমরা দুই রকমের প্রেপোজিশন ব্যবহার করতে পারি। একটা হলো একটা প্রেপোজিশন বিফোর, আরেকটা হলো প্রেপোজিশনাল ফ্রেজ, যেটার নাম হলো ইন ফ্রন্ট অফ। তাহলে দেখেন, বিফোর মানেও সামনে, ইন ফ্রন্ট অফ এর মানেও সামনে। তাহলে দুইটাই তো সামনে, আমি কেমনে বুঝবো কোনটা কোন ধরনের সামনে? ওকে, দেখেন, খুব সহজ জিনিস। আমি এখানে একটা পিকচার এঁকে রেখেছি আপনাদের জন্য। এই যে একটা পিকচার দেখতে পাচ্ছেন, একটা মেয়ে এবং একটা ছেলে, তারা দুজন ডিনার করতেছে। হ্যাঁ, আমাদের অনেক ভাই বোনদের ধারণা ডিনার মানে রাতের খাবার। খুব ডেঞ্জারাস ঘটনা। ডিনার মানে রাতের খাবার না, ডিনার মানে হলো দ্য মেইন মিল অফ দ্য ডে, দিনের প্রধান খাবার। এখন বাঙালিরা দিনের কোন খাবারটা প্রধান খাবার বা সবচেয়ে আয়োজন করে ঘটা করে খায়? দুপুরের খাবার। তাহলে বাংলাদেশিদের ডিনার হলো দুপুরের খাবার। একজন ইউরোপিয়ান, একজন আমেরিকান, একজন কানাডিয়ান, তারা নারী পুরুষ সবাই কিন্তু দেখেন কোনো না কোনো কাজে তারা ঘরে বা ঘরের বাহিরে ব্যস্ত থাকে। তো তারা যেই খাবারে সবচেয়ে বেশি ঘটা করে আয়োজন করে সেটা হচ্ছে সাধারণত সন্ধ্যার পরের খাবার। হ্যাঁ, আপনাকে যদি সন্ধ্যার পরে দাওয়াত দেয় তাহলে আপনি বুঝতেছেন, মানে ডিনার বললে সাধারণত সন্ধ্যার পরেই বোঝায়। ঠিক আছে, এখন বলতে পারেন ভাইয়া তাহলে রাতের খাবারের ইংরেজি কি? রাতের খাবারের ইংরেজি হলো সাপার। সুপার বলেন না কিন্তু, হ্যাঁ, সাপার। তো দেখেন, এই যে আমরা দেখতে পাচ্ছি একটা ছেলে এবং একটা মেয়ে, তারা ডিনার করতেছে। দেখেন তো, এই ছেলে এবং মেয়ে যখন ডিনার করতেছে, তার মুখটা কোন দিকে? মেয়ের দিকে। এই মেয়ের মুখটা, চোখটা কোন দিকে? এই ছেলের দিকে। যখন আমি আপনাদেরকে দেখতেছি, আপনারা আমাকে দেখতেছেন, মুখোমুখি ভাবে যখন যখন কেউ কারো সামনে থাকে, সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হয় বিফোর। এই যে দেখেন, হোয়াইল হ্যাভিং ডিনার, হোয়াইল হ্যাভিং ডিনার, ডিনার করার সময়। এখানে হ্যাভিং না লিখে আমি চাইলে লিখতে পারতাম ইটিং অর টেকিং। হ্যাঁ, ডিনার বা খাবার খাওয়ার সময়। তো অনেকে রাতের খাবারই বোঝেন। রাতের খাবার খাওয়ার সময় সে আমার সামনে বসেছিল, তার মানে সে এবং আমি, আমরা দুজন দুজনের সামনে ছিলাম। কিভাবে? মুখোমুখি ভাবে সামনে। এই যে আমি আপনার সামনে, আপনি আমার সামনে, যখন ফেস টু ফেস কোনো কিছু হবে, আমি ধরে নিলাম যে আমি চেয়ার রাখতেছি আর কি, আমি চেয়ার রেখে দিচ্ছি। ধরেন এইটা একটা চেয়ার, ধরেন এইটা একটা চেয়ার। এই যে একজনের মুখ আর একজনের মুখ যদি মুখোমুখি ভাবে সামনে হয়, ইন দ্যাট কেস আপনি এটাকে ধরে নেবেন। কি ধরবেন? বিফোর। কিন্তু যদি এমন হয় যে ধরে নেন একজনের মুখ আরেকজনের পিঠ এইরকম, অথবা অথবা এরকম হলো যে একজনের মুখ কিন্তু আরেকটার মুখ নাকি পিঠ নাকি বুক নাকি ঠ্যাং বুঝতেছেন না, হ্যাঁ, ফ্ল্যাট, এই ক্ষেত্রে আপনাকে লিখতে হবে ইন ফ্রন্ট অফ। এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া এটা কিভাবে সম্ভব? একজনের মুখ বুঝছি আরেকজনের কি বুঝতেছি না, এটাও কি সম্ভব? জি, ডেফিনেটলি সম্ভব। যেমন ধরেন আমি এইভাবে লিখে দিচ্ছি যে এইটা ধরে নেন একজন মানুষ বসে আছে। ধরেন আমরা কারে দিয়ে বলবো যে আমাদের মুন্নি আক্তার ধরে নেন এখানে চেয়ারে বসে আছে, চেয়ারে বসে আছে এবং তার সামনে একটা গাছ আছে। হ্যাঁ, তো আমি তো আপনারা জানেনই আঁকা আঁকিতে মারাত্মক এক্সপার্ট, এত এক্সপার্ট যে আমার আঁকা আঁকি দেখলে আমি নিজেই প্রেমে পড়ে যাই। এটা কি আঁকলাম? ব্যাঙের ছাতা হয়ে গেছে মনে হয়, সরি। আমি যদি বলি যে মুন্নি আক্তার একটা গাছের সামনে বসে আছে, বসে বসে গাছের পাতার নাচন দেখতেছে, নড়াচড়া দেখতেছে। এখন মুন্নি আক্তারের মুখ চেনা সম্ভব, কোনটার মুন্নির মুখ, কিন্তু এইখানে দেখেন তো গাছের মুখ কোনটা? এটা গাছের মুখ, এটা পিঠ, নো, চেনা সম্ভব না। তার মানে একজনের মুখ চিনা ফেলাইছেন, আর একজনের মুখ নাকি পিঠ, পিঠ নাকি মুখ নাকি বুক বোঝা যাইতেছে না। সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে ইন ফ্রন্ট অফ। সো আসেন, এই যে একটা পিকচার দেখলেন, এই পিকচারটা দেখে আপনার আর বোঝা বাকি না ইনশাল্লাহ। এই যে দেখেন, যখন ডিনার করছিলাম সে আমার সামনে বসেছিল, মুখোমুখি ভাবে সামনে, ফেস টু ফেস সামনে মানেই কি হবে সেটা তো বুঝতে পারছেন। এইবার আসেন, আমরা এখানে আরেকটা পিকচার দেখতে পাচ্ছি। দেখেন, আমরা এই জায়গাটাতে আরেকটা পিকচার দেখতে পাচ্ছি। তো এইখানে আপনি যদি খেয়াল করেন, এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এই যে আমাদের একজন ভাই, ভদ্রলোক, ঠিক আছে, উনি কি
গ্রিন জামা বা শার্ট পরে আছেন, তার পেছনে আরেকজন আছে, উনি কেমন, উনি ব্লু জামা বা শার্ট পরে আছেন। তো দেখেন, আমি যদি বলি যে গ্রিন জামা পরা শার্ট পরা লোকটা ব্লু শার্ট পরা লোকটার সামনে আছে, তাহলে দেখেন যেটা যিনি গ্রিন তিনি ব্লুর সামনে আছে। কেমন সামনে? মুখোমুখি ভাবে সামনে? নো, নেভার। বরং একজনের মুখ আরেকজনের পিঠ, এরকম যখন সামনে হবে তখন আপনাকে লিখতে হবে ইন ফ্রন্ট অফ। তাহলে আমি এখানে লিখেছি, দেখেন, দ্য ম্যান ইন গ্রিন। এই ম্যান ইন গ্রিন মানে হচ্ছে সবুজ কাপড় পরিহিত, সবুজ জামা, সবুজ ড্রেস পরিহিত লোকটা ইজ মানে এখানে হয় বলা যাবে না, আছেন। কোথায় আছেন? সামনে আছেন। কার সামনে? দ্য ম্যান ইন ব্লু, ওই যে নীল জামা পরিহিত মানুষটার সামনে আছেন। এতটুকু বুঝতে পেরেছেন কিনা জাস্ট আমাকে একটু কমেন্ট করে জানান তো বাবা। এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান প্লিজ। ঠিক আছে? এটা কি খুব কঠিন মনে হচ্ছে কিনা তাও আমাকে জানাবেন কুইকলি। আপনাদের সাথে একটা ছোট্ট তথ্য শেয়ার করি। আপনাদের অনেক ভাই বোন আছেন, এই যে আপনারা আমাদের বেসিক টু অ্যাডভান্স ব্যাচটাতে আছেন, তাই না? আমাদের এই বেসিক টু অ্যাডভান্স ব্যাচ, যেটা আমাদের আরেকটা বেসিক টু অ্যাডভান্স ব্যাচ শুরু হবে খুব শীঘ্রই, শুরু হচ্ছে। হ্যাঁ, আমাদের ইতিমধ্যে ভর্তি হচ্ছে, আজকে আল্লাহর রহমতে অনেকজন ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমরা খুব শীঘ্রই বেসিক টু অ্যাডভান্স গ্রামার ব্যাচটা চালু করতেছি। এই ব্যাচটা একবারে মানে কি বলা যায়, ক্লাস 7-8 এর স্টুডেন্ট থেকে শুরু করে যিনি ইংরেজি পড়াবেন শিক্ষক পর্যন্ত সবার কাজে আসবে। এরকম আপনাদের যদি কোনো ছোট ভাই বোন থাকে, আমাদের বেসিক টু অ্যাডভান্স গ্রামার ব্যাচটাতে যুক্ত করে দিতে পারেন। আমরা ডিসেম্বরের 5 থেকে 7 তারিখের মধ্যে ব্যাচটা চালু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এছাড়াও এইটার পাশাপাশি আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা ব্যাচ আসতেছে। আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং সাথে ট্রান্সলেশনের হিউজ পরিমাণ ক্লাস থাকবে। আর ইনশাআল্লাহ আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে, জানুয়ারি মাস থেকে আমরা যারা শিক্ষক হতে চাই এরকম করে বাছাই করে আমরা শিক্ষক হতে চাই এরকম বাছাইকৃত ভাবে আমরা জাস্ট 100 জন স্টুডেন্টদেরকে নিয়ে, জাস্ট 100 জন স্টুডেন্ট বা টিচারও হইতে পারে, 100 জন টিচার বা স্টুডেন্ট নিয়ে আমরা একটা অফলাইন অফলাইনের আবাসিক একটা ব্যাচ চালু করতেছি ইনশাআল্লাহ। যারা আমাদের সাথে এই আবাসিক ব্যাচে থাকতে পারবেন 6 মাসের জন্য, এই 6 মাস পরে ইংরেজি তার কাছে ইনশাআল্লাহ একবারে ছেলে খেলা হয়ে যাবে। একজন মানুষের ইংরেজি শিক্ষক হওয়ার জন্য যা যা দরকার, এইরকম একটা ব্যাচ ইনশাআল্লাহ জানুয়ারিতে আসতেছে, সেটা 6 মাস ব্যাপী। ওকে, আপনাদের যদি পরিচিত কোনো ভাই, ব্রাদার, মামা, ভাইনা কেউ থাকে যারা 6 মাস সময় দিয়ে লাইফটারে চেঞ্জ করতে চায়, পড়াতে চায়, তারা ইনশাআল্লাহ কভার করতে পারবে।